আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। রিসেন্টলি আমাদের অফিসে একটা কাজ আসে, ম্যাগাজিন ডিজাইন, কয়েকটা পেজের বেশ কয়েকটা ডিজাইন। ওইখানে ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দেয় এবং যে ডিজাইনার কাজ করতেছিল আমি দেখলাম সে টাইপ করে করে ওইখান থেকে নিয়ে তারপর ডিজাইন করতেছে। ওইটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর এইটা আসলে অনেকেই জানেন। আর আমাদের অধিকাংশ ক্লায়েন্টই বাইরের, সো আমাদের ডিজাইন সবগুলো ইংলিশে হয়ে থাকে। আর লোকাল ক্লায়েন্টের জন্য যেই ডিজাইনগুলো হয়, হয়তো বা লোগো বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ফেসবুক কভার বা আদার্স কোনো ডিজাইন। কিন্তু আমাদের বাংলা টেক্সটের বা কন্টেন্ট খুব কম ইউজ করতে হয়, যেগুলা সহজে টাইপ করা যায় এবং খুব কম সময় লাগে। কিন্তু ওই দিন আমি দেখলাম যে সে টাইপ করে করে লিখতেছে এবং ডিজাইনে ওইটা কাজ করতেছে, তো এটা অনেক সময়ের ব্যাপার। আর অনেকেই জানেন এই বিষয়টা, যারা বাংলা কন্টেন্ট বা ডিজাইনে কাজ করেন, সো তারা অনেক ভালো করেই জানেন। কিন্তু আমি একটু ভেবে দেখলাম যে আসলে অনেকেই তো এই বিষয়টা জানে না, বা অনেকে এইটা একেবারেই যারা নতুন তারা তো এইটা নিয়ে আসলে ঘাটে নাই। বা অনেকে আছে যে ভাবে যে ইংলিশে এটা হয়, বাংলায় এটা হবে কিনা। সো ওইটা নিয়ে আসলে এটা একেবারে নিউবিদের জন্য। যদি আপনি জেনে থাকেন তাহলে তো এই ভিডিওটা আপাতত স্কিপ করে যান, এটা আপনার আসলে কোনো কাজে আসবে না। এটা একেবারে সম্পূর্ণ নতুনদের জন্য। তো আজকের মূল বিষয় হচ্ছে বাংলা টাইপের যে প্রবলেমটা, এবং বাংলা কোনো ইমেজ বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে লিখে দেয় বা কোনো ডিজাইন বা বসু টাইপের ডিজাইনে যদি আপনাকে, অবশ্যই তো টেক্সট লিখে দিবে। মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিলে তো আপনার কাজ ইজি হয়ে গেল, আপনি জাস্ট কপি পেস্ট করে দিলে হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু ওইটা যদি ইমেজে দিয়ে থাকে তাহলে তো প্রবলেম। সো এখানে টেনশনের কিছু নাই, আপনার ইমেজ থেকে সহজে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। তো এর জন্য আপনাকে দুইভাবে করা যায়। আর আপনি যদি আপনার মাইক্রোসফট অফিস থাকে, এমএস ওয়ার্ড, ওইখানে আপনি ইজিলি করতে পারবেন। সো আমি ওইটাই যাচ্ছি না, অনেকের ইনস্টল নাও থাকতে পারে। আমরা গুগল ড্রাইভে যাব, আর ডাইরেক্ট গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখানে আপলোড দিবেন। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখান থেকে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে ফোল্ডার ক্রিয়েট করে আমি এখানে ফোল্ডারের মধ্যে আমি এই ডিজাইনটা আমি নিয়ে আসব। তো এখানে আমি আপলোড দিব। এখানে আপলোড দিয়ে আমি এই যেমন এইটা মনে করেন যে এই ক্লায়েন্ট আপনার ইমেজ, এখানে অনেক টেক্সট আছে। আবার আপনি ভাববেন না যে এখানে অল্প টেক্সট এই জন্য ক্লিয়ার আসতেছে, এটা না। আপনি যত টেক্সট দেন, ইমেজ থাকুক, কোনো প্রবলেম নেই। আপনি এখানে জাস্ট আপনি মোর অপশানে ক্লিক করবেন, মানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ওপেন উইথ, এখানে গুগল ডক্সে যাবেন। তারপরে আপনি এখানে ক্লিক করবেন, আপনার দেখবেন যে একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন আমার এই যে ইমেজ অটোমেটিক আমার এইখানে টেক্সট জেনারেট হয়ে গেছে, যেটা আমি কপি করে এখানে আমি ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমি যে কোনো জায়গায় আমি এই ডিজাইনটা আমি এখানে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন এখানে এই একটা কাজ করা যায়, কিন্তু আমার এখানে আমি পারফেক্টভাবে পাই না। আমার এখানে গুগল ডক্সে কিন্তু আমার সব কিছুই ওকে আছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সো এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। বাট আমি যখন ইলাস্ট্রেটর আসতেছি, আমার এখানে এই ফন্ট ভেঙে গেছে। তারপর আমি যখন আমি ফটোশপে গেছি, সেম একই অবস্থা। ফন্ট সাইজ ছোট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আমার সেম একই প্রবলেম। আমার এখানে কিন্তু এখানে ফন্ট ভেঙে গেছে, এখানে কিন্তু ক্লিয়ার না। সো এখানে আপনার এটা আমি পরে আসতেছি। আরেকটা অপশান আছে যে এখানে যদি আপনার যদি থাকে যে আমাদের যেমন কন্টেন্টটা বেশি ছিল, ওইটা কেমন হতে পারে। আমি একটা বাংলা বুক পেজ নিয়ে আমি গুগলে সার্চ দিলাম যে এখানে আসে কিনা, যে আমি ডাউনলোড করে নিই, ইমেজটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে আপনি জাস্ট আবার গুগল ড্রাইভে আসবেন, আপনার এই পেজেই করবেন, আপনি ফাইল আপলোড করবেন। আপনার যেমন এইটা আপলোড আমি করলাম। এখানে মোর অপশানে যাবেন, থ্রি ডটে ওপেন উইথ গুগল ডক্সে যাবেন।
দেখেন এখানে আমার ইংলিশ ইংলিশ বাংলা যাই থাকুক আপনার সব কিন্তু চলে আসছে। সো এটা কিন্তু খুব ইজি একটা প্রসেসিং, কিন্তু এখানে আপনি যত বেশি পেজ থাকুক না কেন, আপনার যদি অনেক টেক্সট থাকে ইমেজে, কোনো ব্যাপার না, সব একেবারে সেকেন্ডের মধ্যে আপনার ওরা কনভার্ট করে দিবে টেক্সটে, এই একটা সিস্টেম। আর সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি নিউ ট্যাবে যাবেন, গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে দেখেন সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করবেন। আপনি যদি কম কন্টেন্ট থাকে, যেমন আপনার বাংলা টাইপ করতে সমস্যা হচ্ছে, তো এখানে আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইলে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট ওপেন করবেন। ফাইলটা ওপেন করলে আপনার আর কোনো কাজ নেই। এখানে দেখেন এখানে আপনার অটোমেটিক আপনি এখানে ক্লিক করলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এখানে আমি সিলেক্ট করলাম ফুলে, আমি এটাও সিলেক্ট করলাম কমপ্লিট। এটা সিলেক্ট করে দেখেন এটা মেডিকেল অ্যাডমিশন, তারপর কোশ্চেন সলভ কোর্স, তারপরে এখানে বিগত 15 দিন সব আমার এখানে টেক্সট আকারে আমার দেখা যাচ্ছে, এবং সিলেক্টও করতে পারতেছি আমি কপি করে। যেমন আমি এটা মেডিকেল অ্যাডমিশন কপি করব। সো আমি এটা মেডিকেল অ্যাডমিশন সিলেক্ট করলাম, কপি। আমি ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করব। এই যে কিন্তু এখানে আমার ফন্টে প্রবলেম আছে, তো অবশ্যই আপনার বাংলায় টাইপ করতে গেলে বা বাংলা আপনার যদি লিখতে হয় ফটোশপ ইলাস্ট্রেটরে, অবশ্যই এখানে আপনার দেখেন এখানে এই যে বিজয় 52 ইউজ করতে হবে অথবা অব্রুক ইউজ করতে হবে। বিজয় 52তে আপনি ইউনিকোড বিজয় দুইটা অপশনই পাবেন। সো বিজয় 52 আপনি গুগল থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, বা যদি ডাউনলোড করতে প্রবলেম হয় আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনি সলিউশন পেয়ে যাবেন। এখানে আমাদের ফটোশপে আমরা অনেকেই টাইপ করতে গেলে যুক্ত বর্ণ, যে যুক্ত অক্ষর যেগুলা, যেমন ক্ষীয় বা সংস্থা দন্তস্বয় থ বা এরকম যে কোনো ওয়ার্ড, আমরা এরকম যে কোনো লেখা কিন্তু যুক্ত অক্ষর আমাদের ভেঙে যায় বা বিভিন্ন প্রবলেম আসে, যেমন আমরা যেটা ফেস করছি এখানে। যেমন এখানে আমরা এইটা করছি, কিন্তু আমরা এখানে কমপ্লিট কোনো সলিউশন পাই না, এখানে ফন্ট ভেঙে যাচ্ছে বা আমাদের লেখাগুলো ভেঙে যাচ্ছে। এর সমাধান হচ্ছে আপনি এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে আপনি এখানে প্রিফারেন্সে যাবেন, তারপরে আপনি এখানে টাইপে যাবেন, এই যে টাইপে যাবেন। টাইপে যাওয়ার পরে আপনি এখানে দেখেন, এখানে এই সেকেন্ড অপশনটা ক্লিক করবেন, মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। কপি করলাম, আমরা ফটোশপে দেখি আমাদের প্রবলেমের সলিউশন আমরা পেলাম কিনা। এখানে পেস্ট করব। দেখেন এখানে একটা ফন্টও কিন্তু ভাঙে নাই। আমি এখন কিছু যুক্ত অক্ষর লিখি, বা এখানে দেখেন আমরা এখন এখানে আমাদের আর কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, আপনি যদি এডিটে যাওয়ার পরে আপনারা চেক করবেন প্রিফারেন্সে টাইপে, আপনার যদি উপরের অপশনটা থাকে তাহলে আপনি অবশ্যই এইটা সিলেক্ট করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। সেম একই প্রসেসিং, আমরা এডিটে যাব, তারপর প্রিফারেন্স টাইপে যাব, এটা ইলাস্ট্রেটরে। এখানে আরেকটা অপশন, এখানে শো ইন্ডিক অপশনস, এইটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এডিট প্রিফারেন্স, তারপর টাইপে যাবেন, শো ইন্ডিক অপশনস, এইখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এখন আমরা দেখি, এটা আমরা কপি করলাম, কপি করে আমি এখানে টাইপে দেখি কি আসে। এখানে দেখেন, এখানে এখন পুরো পারফেক্ট, এখানে বাংলা লিখতে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যে কোনো টেক্সট এখন আপনি ইজিলি আপনি কোনো সমস্যা ছাড়াই আপনি কিন্তু টাইপ করতে পারেন। তো এটা সকলেই জানেন। তারপর আমি জাস্ট আপনাদের যারা নতুন, অনেকে এই সিস্টেমটা জানে না। আর আরেকজনের আরেকটা প্রবলেম যেটা এখানে সেম সব কিছুই ঠিক আছে, এডিট প্রিফারেন্সে যাওয়ার পরে সে টাইপে যাওয়ার পরে আপনার এখানে এই সেম সেটিং সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার এখানে যুক্ত অক্ষর এখানে তার কাজ করতেছে না, ওই সেম প্রবলেম আপনার এখানে প্রবলেম হচ্ছে। এই রকম প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে, ইলাস্ট্রেটরে স্বাভাবিকভাবে এরকম কোনো প্রবলেম হয় না।
তো আপনারা এই কাজটা করতে পারেন, আপনারা ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে আপনি যেমন ধরেন আমি এই লেখাটা আমি ইলাস্ট্রেটরে থেকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে আমি এখানে আর্টবোর্ডে আসার পরে, ফটোশপে আর্টবোর্ডে আসার পরে আমি এখানে পেস্ট করব, Ctrl+V। এখানে পিক্সেল দিবেন না, এখানে স্মার্ট অবজেক্ট দিবেন। কেন দিবেন আমি একটু পরে আসতেছি। এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি এইখানে এইটা আমি নিয়ে আসছি। এখন এইটা আমি যদি ছোট বড় যাই করি আমার রেজুলেশন কিন্তু নষ্ট হবে না, বা এটা ফেটে যাবে না, কারণ এটা আমার স্মার্ট অবজেক্টে করা আছে। এখন আপনি এখানে চাচ্ছেন যে আমার কোনো টেক্সট অ্যাড করতে হবে বা আমার কোনো টেক্সট এডিট করতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি রাস্টারাইজ লেয়ার করে ফেলেন তাহলে কিন্তু এইটা আপনি আর এডিট করতে পারবেন না, আপনার আবার এখান থেকে কপি করে নিয়ে বা লিখে নিয়ে আপনার এটা কাজ করতে হবে। পরে এটা আপনার প্রবলেম হতে পারে। সো আপনি এখানে স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। আপনি যদি এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দেন, আপনি এটা চেঞ্জ করে সেভ করে দিবেন, ঠিক আছে? জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে ইলাস্ট্রেটরে ফটোশপে এসে দেখবেন অটোমেটিক সেভ হয়ে গেছে। আপনি এখানে যা করবেন, আপনি এখান থেকে যদি কালারও চেঞ্জ করেন আপনার সেম কালার আপনার এটা সেভ করলে, Ctrl+S দিয়ে আমি সেভ করলাম, এখানে ফটোশপেও সেম একই রকম আসবে। তবে আপনি এখান থেকে কালার তো চেঞ্জ কীভাবে করবেন আপনারা জানেন। ব্লেন্ডিং অপশানে যাবেন, এখান থেকে আপনি ব্লেন্ডিং অপশানে যাবেন, যাওয়ার পরে এখানে কালার ওভারলে থেকে আপনি যাই করেন বা গ্রেডিয়েন্ট দিয়ে যাই করেন বা যে কোনো কিছু করেন না কেন আপনি করতে পারবেন। এমনকি আপনার অনেক ইফেক্ট আছে যেগুলা ইলাস্ট্রেটরে করা যায়, ফটোশপে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আপনি ইলাস্ট্রেটরে আপনি এটা করে আপনি জাস্ট কপি করে ফটোশপে পেস্ট করলে এখান থেকে আপনি এডিটেবল টেক্সট করে নিতে পারবেন। জাস্ট স্মার্ট অবজেক্টটা আপনাকে রাখতে হবে। অনেকে আমরা হচ্ছে যে সব পোর্টফোলিও বা ক্লায়েন্টের জন্য আমরা ডিজাইন করে থাকি। সো আমরা এখানে ইজিলি আমরা এখানে গুগলে সার্চ দিই ইংলিশে, ঠিক আছে? যে ওই ইংলিশের ওই টেক্সটটা কপি করা যায়, বাট আমরা কিন্তু বাংলা ওইটা অনেকেই আমরা সার্চ দিই না বা দেখি না। এই জন্য অনেকে হয়তো বা জানেন না, নতুন। এটা অনেক আগের থেকে এই সিস্টেমে সকলে কাজ করে, বাট যারা আছে একেবারে নতুন তাদের জন্য আসলে আজকের এই টিউটোরিয়াল। তারপরে আরেকটা দেখি আমরা, এই রেজুলেশনটা অনেকটা খারাপ। সো আমি এটা একটু ওপেন করি। তারপরে দেখেন আপনার রেজুলেশন যতই খারাপ হোক ও কিন্তু এটা ধরতে পারতেছে, কিন্তু এইগুলা কিন্তু ধরতে পারতেছে না। দেখেন এর নিচের টেক্সটগুলা আপনার এইটা কিন্তু ও কিন্তু বুঝতে পারতেছে না কি, কিন্তু এটা যেহেতু একটু বোঝা যাচ্ছে রেজুলেশন খারাপ হলে এটা কিন্তু একটু বড় আছে টেক্সট বোঝা যাচ্ছে, কিন্তু নিচের লাইনটুকু ধরতে পারতেছে না। তার মানে কি, এখানে আপনার যদি রেজুলেশন খারাপ থাকে, ইমেজ কোয়ালিটিটা যদি খারাপ থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনো টেক্সট আপনি কপি করতে পারবেন না। ওরা যেইটুকু শুধু ক্যাচ করতে পারবে ওইটুকু আপনাকে দিয়ে দিবে, কিন্তু যেইটা ওরা বুঝতে পারবে না রেজুলেশন খারাপের জন্য ওইটা আপনি কখনোই পাবেন না। এখানে টেক্সটে ক্লিক করলে আপনি একই সিস্টেমে করতে পারবেন। টেক্সটে ক্লিক করেন, আপনি দেখেন এখানে টেক্সটটা এখানে সিলেক্ট করলে ওই অটোমেটিক এখানে চলে আসবে, সার্চে সব কিছুই চলে আসবে, এই রিলেটেড সব আপনার কন্টেন্টও আপনি এখানে পেয়ে যাবেন। সো আজকের টিউটোরিয়ালটা এইটুকু ছিল। আর চেষ্টা করব ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য। আসলে সব কিছু নিয়ে বিজি থাকার জন্য টিউটোরিয়াল করা হয় না, তবে চেষ্টা করব এখন থেকে মোটামুটি কন্টিনিউ করার জন্য। না পারি সপ্তাহে একটা দুইটা বা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন আমার জন্য, আর সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।